নারীদের নিজ উদ্যোগে স্বাবলম্বী হওয়ার গল্পের পরবর্তী পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা জেনেছিলাম একজন কলেজ শিক্ষিকা কি করে শিক্ষকতা ছেড়ে নিজের উদ্যোগে এভাবে হোমমেড ফুডের ব্যবসাতে নিজেকে নিয়োজিত করে স্বাবলম্বী হয়ে উঠেছে। আজ আমরা আরেকটি নতুন গল্পের খোঁজে চলে এসেছি। আসুন। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কানিজ ফাতেমা টুম্পা শূন্য থেকে শুরু করে আজ নিজেই নিজের পরিচয় করেছেন একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে। পৈতৃক নিবাস নড়াইল হলেও বাবার চাকরি সূত্রে যশোরেই বেড়ে ওঠা টুম্পা যশোর সরকারি মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। পড়াশোনার পাশাপাশি নিজের ব্যক্তিগত খরচ বহনের দায়িত্ব নিজেই নিতে চেয়েছিলেন তিনি। সেই ভাবনা থেকেই শুরু হয় ভিন্ন এক যাত্রা। আমি অ্যাকচুয়ালি ফার্স্টে 2 বছর ধরে আমি কাস্টমার ছিলাম। তো সেই থেকে ভালো লাগা থেকে আমি ভাবলাম যে আমি তো স্টুডেন্ট পড়াশোনা করি, ভাবলাম যে আমিও একটু শিখি। তো সেই থেকে এখন আপুর কাছ থেকে টোটালি আস্তে আস্তে আমার কেকের কোর্স কমপ্লিট, আস্তে আস্তে নতুন নতুন আরও শিখতেছি। 2023 সালের মাঝামাঝি সময়ে নিজ হাতে কেক তৈরি করে অনলাইনে বিক্রি শুরু করেন এই উদ্যোক্তা। তবে শুরুটা মোটেও সহজ ছিল না। পরিবারের পক্ষ থেকে তখন তেমন কোনো সমর্থন পাননি তিনি। অনেকের কাছে এই বিষয়টি ছিল সময় নষ্ট কিংবা অস্থায়ী শখ। কিন্তু টুম্পা থেমে যাননি। একের পর এক অর্ডার, ক্রেতাদের ইতিবাচক প্রতিক্রিয়া আর ধীরে ধীরে আয়ের ধারাবাহিকতা বদলে দিতে শুরু করে সবার দৃষ্টিভঙ্গি। সফলতার মুখ দেখতে শুরু করলে পরিবারও তাকে সমর্থন জানায়। বর্তমানে তার স্বামীও এই কাজের সবচেয়ে বড় সহায়ক। আমার কাছে মনে হয়েছে যে না, একটা জার্নির প্রথমেই তো কেউ আমাকে চিনে না। তো প্রথম পোস্ট করতাম, ওরকম বহু করতাম, বাসায় যত কেক বানিয়েছি খাওয়ার জন্য সব তখন আমি পোস্ট করতাম ওই ফুডিস ক্লাবে। তো একে একে আস্তে আস্তে আমাকে সবাই পরিচিত মুখ হয়েছি। আগে তো কেউ চিনত না, কারণ যশোর শহরে অনেক উদ্যোক্তা আছে। এত বড় একটা জায়গায় নিজের নামটা তুলে ধরতে গেলে আসলে পরিশ্রম করতে হয়। তো আমি ধৈর্য হারাইনি, আমি পরপর পোস্ট করতাম, 1-2 নিত, তাদের থেকে রিভিউ চেতাম, সেই রিভিউগুলো আবার আমি পোস্ট করতাম। তো একে একে এরকম 2023 সালের মে মাস থেকে জার্নিটা শুরু করেছিলাম। এখন 2026 সাল, আলহামদুলিল্লাহ আমার প্রায় অনেক কাস্টমার হয়েছে, সবাই রিপিটেড। সে আমাকে অনেক সাপোর্ট করে। যেমন আমার বেকিংয়ের যত আইটেম আমি যখন বলি তখন সে এনে দেয়। প্লাস আমি যখন অনেক প্রেশারে থাকি, যে অর্ডারের চাপে থাকি, তখন সে আমাকে হেল্প করে, প্যাকেজিংয়ে করে। আর এখন ফ্যামিলির কি অবস্থা? ফ্যামিলিও মেনে নিয়েছে, আমাদের সাপোর্ট করছে। বিজনেসটা এখন যখন দেখছে যে না, ঘরে বসেই তো আমার মেয়ে করতেছে, তখন তো সমস্যা নেই, তখন ফ্যামিলি থেকে আমি সাপোর্ট পেয়েছি। বর্তমানে তিনি প্রায় 15 থেকে 16 ধরনের কেকের ফ্লেভার নিয়ে কাজ করছেন। কেক বিক্রির পাশাপাশি নতুনদের জন্য কেক তৈরির প্রশিক্ষণও দিচ্ছেন তিনি। বিশেষ করে রমজান মাসে ইফতারের জন্য তার রয়েছে আলাদা আয়োজন, যা ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়। যখন এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হই, তখন আমার কাছে মনে হলো যে না, এটাকে আরো বাড়াতে হবে। আর বসে থেকেই বা আমি কি করবো, স্টুডেন্ট আমি, বাসায় বসে করি, সমস্যা তো নেই। তো এরকম একে একে বছরে যে এখন আমার উদ্যোক্তা জীবনে প্রায় 3.5 বছর প্লাস, আর অনেক কাস্টমার আমি বানিয়েছি, অনেক ভালোবাসাও করাইছি। আজ কানিজ ফাতেমা টুম্পা শুধু একজন কেক বিক্রেতা নন, তিনি একজন স্বাবলম্বী নারী। নিজের উপার্জন দিয়েই বর্তমানে তিনি পরিবারের সম্পূর্ণ খরচ বহন করতে পারছেন, যা একজন শিক্ষার্থী থেকে উদ্যোক্তা হয়ে ওঠার ক্ষেত্রে একটি বড় অর্জন। আজ আমরা শুনলাম টুম্পা আপুর গল্প। এরকম আরও হাজার হাজার গল্প আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা আবার পরবর্তী পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।